লাল মাটি সরানে মন আমার রইল পড়ে নদীর পাড়ে। তারপরে কি জানো? নদীর পাড়ে নীল আকাশে, এই যে নীল আকাশ। ও ঝড়ে আম কুড়োই এখনো কোন দস্যি ছেলে, ঝড়ে আম কুড়োই এখনো কোন দস্যি ছেলে, আমার আর রাখাল সাজা হলো না। লাল মাটি সরানে এ দুলার মায়না আমাউড়া আকাশে, এ দুলার মায়না তেগুন মেশে না। এখন আমরা পারমদনের এই বেড়ার ধার দিয়ে যাচ্ছি। এই যে ঘুরে নিলাম একবার, পাশে ইছামতি। এ দুলার ময়না আমাউড়া খাসে, এ দুলার ময়না তেগুন মেশে না, তেগুন মেশে, ঠিক আছে। ও আদরের মেয়েটা তোমার বাড়ি কোথায়, ও আদরের মেয়েটা একটু দাঁড়াও না। জামবনে দোলনা খানা ঝুলছে ফাঁকা, কষা আম বেগুনি জীব নুনের মোড়ো, কিশোরীর গেও দু চোখে হিংসে মাখা, তার সাথে খেলতে হবে খেলনা বাড়ি। আমাটির ভেপু জোরে, আমাটির ভেপু বাজাই এখনো কোন দস্যি ছেলে। গোধূলির একটু ভুল ত্রুটি হয়ে যাচ্ছে, কারণ কথাগুলো সব মনে নেই। গোধূলির গন্ধে আমায় ডাকিস নেলো, আমার আর রাখাল সাজা হবে না। গোধূলির গন্ধে আমায় ডাকিস নেলো, আমার আর রাখাল সাজা হলো না। লাল মাটি সরানে এ দুলার ময়না আমাউড়া আকাশে, এ দুলার ময়না তেগুন মেশে না, এ দুলার ময়না আমাউড়া আকাশে, এ দুলার ময়না তেগুন মেশে না। ও আদরের মেয়েটা তোমার বাড়ি কোথায়, ও আদরের মেয়েটা একটু দাঁড়াও না। এই যে পাশে ইছামতির পাশে শিলাজিতের গান গাইতে গাইতে এই কাকার ভাইপো চলেছি একা কোন জানায়। তারপরে সব মনে নেই। একদিন দল বেঁধে কজনে মিলে যাই চলে যাই হারাতে এই পথ খুঁজে। তারপর আর মনে নেই, শুধু এইটুকু মনে আছে। মন তো জানে না, কেউ তো জানে না মনেরই ঠিকানা। যেমন খুশি গাও, যেমন খুশি আনন্দ করো, যেমন খুশি চেঁচাও, চিত্ত যেথা ভয় শূন্য, কে আমাদের বাধা দেয় রে, তাই তো? এই যে ফাঁকা জায়গাটা, এখানে এসে আমাদের হরিণ বেশ একটা অভ্যর্থনা জানালো যে এই তোমরা কেমন আছো, আমাদের কি দেখতে এসছো আমরা কেমন আছি? আমরা ওদের দেখতে এসছি, ওরা কেমন আছে তাকে আমরা দেখতে এসছি? কেউ দেখতে আসে না, আসে? ওদের কথা কে ভাবে? ওরা আছে সেইটাই দেখতে এসছে। তবু কেউ না কেউ ভাবে। ওর মুখে কি বাসায় নিয়ে যাচ্ছে, ওর মুখে কি ছিল? ওই দেখুন এখানে সৌর বিদ্যুতের ওই যে উপরে প্যানেল বসানো, ওই যে জলের যে পাম্পটা আছে, ওই নদী থেকে জল তোলে, ওখানে বিদ্যুতের বিকল্প এইটাই। দেখুন মাছের ভেচালে ভর্তি, ইছামতি অবরুদ্ধ এদের জন্য। এই হচ্ছে অর্জুন গাছের ফল, এর থেকে বড় হয় শুকিয়ে গেছে। এই যে ফলগুলো দেখছিস, এই ফল ওকে দেখাবো বলে খুঁজছিলাম। এই একটা, এই একটা, এই ফল দিয়ে আমরা ছোটবেলায় খেলা করতাম ছোড়াছুড়ি অর্জুন গাছের উপরে উঠে। তখন কি আর জানতাম যে অর্জুন গাছের কত উপকারিতা? বড় একটা শিংওয়ালা হরিণ। আজকে অনেকগুলো হরিণ দেখলাম, প্রিয়াংশুর আশাটা সার্থক হলো। প্রায় 14-15টা হরিণ দেখা হয়ে গেল, তাই তো? এই যে পারমদনের ভিতরে, মানে বিভূতিভূষণ অভয়ারণ্যের ভিতরে
একটা ছোট পার্ক মতো, এখানে বাচ্চাদের কিছু খেলার সরঞ্জাম আছে, কিছু লোক বসে আছে, কিছু বাচ্চারা খেলা করছে, আর ওইখানে বিভিন্ন পাখিরা আছে। ওখানে কিছু পাখি ছাড়া আর কিছু পাখি এখানে যেগুলো আহত হয় বিভিন্ন মানুষ দিয়ে আসে, সেগুলো উদ্ধার করে ওইখানে সুরক্ষিত রাখা হয়। আমরা এখন বেরিয়ে যাওয়ার মুখে, এই যে দুদিকে কেয়ারি করা গাছ এর মধ্যে ফেলে দিই প্লাস্টিকগুলো। এই নাও, তোমার এখানে ফেলে দিয়ে গেলাম। হ্যাঁ, এই যে পাখিরে চেঁচামেচিতে ম্যাকাও চিল্লাচ্ছে ক্যা ক্যা করে। এই তো ছবি তুলছি, বুঝলি, আপনার ছবি তুলছি। এই চন্দনাটা আমার ছিল, এইগুলো ছাড়লে ফুটে খেতে পারবে। এরা একটু নিভৃতে একটু প্রেম করছে। বড় একটা ম্যাকাও, তার পাশে দুটো কাঠবিড়ালি এসেও খাচ্ছে। এও টিয়া পাখিদের একটা প্রজাতি, এগুলো ম্যাকাও। ম্যাকাও আবার একটা দেশের নাম, মানে দ্বীপ রাষ্ট্র। দেখুন রং বেরঙের টিয়া পাখি। ওরা খুব ক্যার ক্যার করছে। আর একটা প্রজাতি, এই ম্যাকাওগুলো খুব চেঁচামেচি করে। এই যে এই সমস্ত কচ্ছপ বন দপ্তর ধরার পরে এখানে এনে ছাড়ে। এগুলো ঠিক জলে থাকে না, এগুলো মেঠো জায়গায় থাকে বেশি। এদের দুজনে খাবার ভাগ করে নিচ্ছে। এই একটা ময়ূর আছে দেখছি, না একটাকেই দেখছি, আর আছে কিনা ভিতরে বুঝতে পারছি না। এই যে এই বাসাগুলোর ভিতরে, ওটা ওই সামনের সাদা পাখিটার সঙ্গে কি কথোপকথন করছে। একটা রঙিন এই আড়ালে চলে, এই যে ডাকছে, রং বেরঙের, লালচে একেবারে। কিছু মুরগি জাতীয় এখানে লেখা থাকলে ভালো হতো। সব পায়রা, মানে পায়রাগুলো দেখ মুরগির মতো লাগছে অনেকটা, বিভিন্ন ইয়ের পায়রা। মুরগির মতো লাগছে, মানে পিছন থেকে মুরগির মতো লাগছে। এগুলো আসলে পায়রা। নাম লেখা থাকলে, বিভিন্ন প্রজাতির আছে তো সেই জন্য কত আর নাম লিখবে। এরা আবার কি খুঁড়ে খুঁড়ে ওই যে ভিতরে খাচ্ছে। ওইটা তো আমাদের দেশি পায়রা, ওই যে ওই সামনেরটা যেটা গোলা পায়রা। এ পায়রাদের স্থান, সব বিশ্রাম করছে। করো তোমরা, থাকো তোমাদের। ওই যে ময়ূরটা, এই ময়ূর আর পায়রার মধ্যে ঠোকাঠুকি হচ্ছে। পায়রার আবার ঠুকুর মারলো। ওই দেখো ওদের মধ্যে গন্ডগোল হচ্ছে। পায়রাটা আবার একটু ঠুকুর মারলো। এই লাল মানে একটু নস্যি কালারে। একটা প্রদর্শনীশালা ছিল, এর ভিতরে বিভূতিভূষণের ছবি, তারপরে এখানকার কিছু ছবি কিছু তথ্য পাওয়া যেত। এখন তো দেখছি বন্ধ। টিয়াংশু ওখান থেকে, ও এখন একটা পানীয় জলের ইয়ে হয়েছে, জল ভরে নিচ্ছে। এখানে পতাকা তোলা হয়েছিল 26শে জানুয়ারি আর 23শে জানুয়ারি। তুলেছিস? এই দিকটাই এই যারা বনভোজন করতে আসবে বা চড়ুই ভাতি
যাই হোক বনে হচ্ছে সুতরাং বনভোজনই বলি, তারা এইখানটাই করতে পারে। এটা সাইকেল এবং মোটর সাইকেল রাখার জায়গা। এই যে এখন বেরিয়ে যাব, এখন গেটটা বন্ধ করে দিয়েছে, এর ভিতরে কিছু দোকানপাট। আগে এখানে এই সবগুলো ছিল টিকিট কাউন্টার।